এর কাহিনী ডুমাস বিচের ভুতুড়ে কাণ্ড। গল্প পাঠে স্বাগতম এবং ঋতুপর্ণা। যদি কখনো সুরাট গেছেন অথবা আপনি যদি সেখানকারই বাসিন্দা হন, তাহলে ডুমাস বিচে নিশ্চয়ই বেড়াতে গেছেন। দুটি কারণে এই বিচ বেশ বিখ্যাত। এক হলো এর রহস্যময় কালো বালি, আর দ্বিতীয় এখানে যখন তখন ঘটে যাওয়া ভৌতিক দুর্ঘটনা। হ্যাঁ, ডুমাস বিচ মানেই হচ্ছে ভূতের ঠিকানা। এটা শুধুমাত্র আমার কথা নয়, এখানকার স্থানীয় লোকেরাই এমনটি বলে থাকে। কিন্তু আমেদাবাদের বাসিন্দা অনন্যা শাহ আর তার বন্ধুরা বোধহয় সেখানকার এই ভৌতিক কাণ্ড কারখানার ব্যাপারে কিছুই জানত না। 2005 সালের 19শে অক্টোবর অনন্যা নিজের 25তম জন্মদিন পালন করার জন্য কিছু ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ডুমাস বিচ যাওয়ার প্ল্যান বানায়। তার ইচ্ছে ছিল সেখানেই তার জন্মদিনের অনুষ্ঠানের একটু অন্য রকম করে আয়োজন করবে। অনন্যা প্রথমবার নিজের বন্ধুদের সঙ্গে আমেদাবাদ থেকে বাইরে বেড়াতে যাচ্ছে, তাই সে আর তার বন্ধুরা উৎসাহে টগবগ করছিল। বিশেষ করে সেখানকার কালো বালির সৌন্দর্য দেখার জন্য তাদের অধীর আগ্রহ চাপা দিতে পারছিল না। জন্মদিনের একদিন আগে অনন্যা বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পুরো প্রস্তুতি নেওয়াতে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় তার এক বন্ধুর ফোন আসে। অনন্যা কল ওঠায়। হ্যালো। হ্যালো অনন্যা, তুই আমার মেসেজ দেখেছিস? না তো, কেন, কি ব্যাপার? তোর প্যাকিং হয়ে গেছে? ওই আসলে সরি ইয়ার অনন্যা, আমি তোদের সঙ্গে ডুমাস বিচে যেতে পারছি না রে। হ্যাঁ? কি হলো আবার? এমন শেষ মুহূর্তে যাওয়ার প্ল্যান কেন ক্যান্সেল করছিস? দেখ অনন্যা, জানিস ইয়ার, ডুমাস বিচ কিন্তু একেবারে নিরাপদ জায়গা নয়। শোন, আমার কথা শোন, বরং আমরা অন্য কোথাও চাই, কিন্তু ডুমাস বিচ যাস না প্লিজ। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিরাপদ নয় মানেটা কি? পরিষ্কার করে বল না, ব্যাপারটা কি? দেখ অনন্যা, আমি জানি যে তুই আমার কথায় বিশ্বাস করবি না। দেখ, আমি অনেকের কাছ থেকেই শুনেছিলাম যে ওই জায়গাটা ভুতুড়ে। আর অনন্যা, এটা কিন্তু মজা নয়। সুরাটে আমার যে খুড়তুতো বোন থাকে, সেও নিজে আমায় কালকে রাত্রে এই কথা জানিয়েছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি রে। এই, তুই কি পাগল হয়েছিস? তার মানে তুই বলতে চাইছিস সেখানে ভূত আছে? দেখ ভাই, এই পুরো প্ল্যান বানানো হয়ে গেছে, হোটেল বুকিংও তো হয়ে গেছে। তুই যেতে না চাইলে আমি তোকে জোর করব না, কিন্তু এরকম করছিস কেন? কমসে কম বাচ্চাদের মতো বাহানা তো বানাস না। অনন্যার বন্ধু তাকে ডুমাস বিচের ভৌতিক তথ্য সম্বন্ধে জানাবার অনেক চেষ্টা করল, কিন্তু অনন্যার ওপর তার কোনো প্রভাব হলো না। আমরা অনেকেই ভূতপ্রেত সম্বন্ধে কোনো কথা শুনলে তা হাসি মজার সঙ্গে উড়িয়ে দিই। অনন্যাও তাই করল। কিন্তু তার জন্মদিনের রাত্রে এমন কিছু ঘটে যা কোনো হরর ফিল্মের গল্পের থেকে কম লাগবে না কারো। 18ই অক্টোবর অনন্যা নিজের বাকি সব বন্ধুদের সঙ্গে সুরাটের জন্য রওনা হয়ে যায়। আর সেখানে পৌঁছে প্রথমেই সব বন্ধুরা মিলে রাত্রের পার্টির প্ল্যানিং শুরু করে দেয়। তার মধ্যে অনন্যার এক বন্ধু রিয়ার আইডিয়া সকলের খুব পছন্দ হলো। আর এখান থেকেই হলো সেই ভয়াবহ রাতের প্রারম্ভ। রিয়া অনন্যার গলা জড়িয়ে বলে, ডিয়ার, একটা দুর্দান্ত আইডিয়া এসেছে মাথায়। আমরা রাত্রের পার্টি হোটেলের রুমে করব না, সেটা একটু বোরিং হয়ে যাবে না? তোর 25তম জন্মদিন স্পেশাল হবে। এখানে নয় তো কোথায়? আরে সাসপেন্স কেন বানাচ্ছিস বলতো? খুলে বল না। আরে শোন, বেড়াতেই যখন এসেছি তখন সেলিব্রেশন একটু আলাদা রকমের হোক না। আমার মনে হয় জন্মদিনের কেকটা রুমে না কেটে যদি বিচে গিয়ে কাটি, উফ, দারুণ মজা হবে, বুঝলি? আরে হ্যাঁ ইয়ার, রাত 12টার সময় বিচে গিয়ে কেক কাটা, উফ, যা একটা আইডিয়া দিয়েছিস না, দুর্দান্ত। কিন্তু তার আগে চল সবাই মিলে ডুমাস বিচের সানসেটটা দেখে আসি। এর মধ্যে এক মুহূর্তের জন্য সেই বন্ধুর কথা অনন্যার মাথায় ঘুরে যায়। কিন্তু বেশিরভাগই অনন্যার মতো ভূতপ্রেত বিশ্বাস না করার দলে।